হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি এই সিরিজের আগের পার্টগুলো দেখে না থাকো, আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়েই ক্লাসগুলো আমরা শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের প্রথম লোকপাল বিল কত সালে সংসদে পেশ হয়? মনে রাখবে 1968 সালে ভারতের যে লোকপাল বিল রয়েছে তা কিন্তু সংসদে পাশ হয়। পশ্চিমবঙ্গের কোন শহর টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত? তো বিষ্ণুপুরের বাঁকুড়া, ঠিক আছে, অর্থাৎ বাঁকুড়ার যে বিষ্ণুপুর রয়েছে সেখানে। মানুষের খুলিতে বা স্কালে কয়টি হাড় থাকে? মনে রাখবে মানুষের মাথার যে খুলি সেখানে 22টি হাড় থাকে। তারপর দেখো, মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয় কততম সংশোধনীকে? তো 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। ভারতের কোন রাজ্যে লোটাস টেম্পল অবস্থিত? তোমরা রাখবে দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ বইটি কার? ডিসকভারি অফ ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ বইটির লেখক হচ্ছেন জওহরলাল নেহেরু। ইম্পর্টেন্ট। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? তো প্রতি বছর 1 ডিসেম্বরে পালিত হয়। কম্পিউটারের এক নিবেল কত বিটের সমান? অর্থাৎ এক নিবেল সমান কত বিট? তো মনে রাখবে 4 বিট। পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? তো বীরভূমে অবস্থিত কেন্দুলিতে, ঠিক আছে, যেটা আমরা কেন্দুলির মেলা নামেও জানি। তো বীরভূমের কেন্দুলিতে জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। তারপর দেখো, বিউফোর্ট স্কেল এটা দিয়ে কি মাপা হয়? তো বায়ুর গতিবেগ কিন্তু মাপা হয়, ঠিক আছে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে রাজ্যসভার সংসদদের মেয়াদ কত বছর? অর্থাৎ যারা সংবিধানের রাজ্যসভার সদস্য হন তাদের মেয়াদ 6 বছর হয়ে থাকে। সাধারণ মানুষের পিএইচ ভ্যালু কত রক্তের? তো 7.4, যেটা প্রায় সামান্য ক্ষারীয় প্রকৃতির। ইকোলজি কোন বিষয়ের সাথে জড়িত বা কোন বিষয়ের বিদ্যা? পরিবেশ ও জীবজগতের সাথে জড়িত। সুলতানি যুগের কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তিস্তা নদীকে। জুল কিসের একক? কার্য ও শক্তির একক হচ্ছে জুল। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ভারত প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করেছিল? তো মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন, 1983। 1983 সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে কিন্তু জয়লাভ করে। কম্পিউটারের মাউসের রাইট ক্লিক করলে, ঠিক আছে, সাধারণত কি খোলে? তো মনে রাখবে কনটেক্সট মেনু বা শর্টকাট মেনু। ভারতের কোন শহরকে বা কোন শহরে রক গার্ডেন অবস্থিত? তো চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড়ে রক গার্ডেন অবস্থিত। ভিটামিন বি1-এর রাসায়নিক নাম কি? থায়ামিন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব, বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কত সালে? তো মনে রাখবে বিধবা বিবাহ আইন এটি পাশ হয়েছিল 1856 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। মানবদেহের কোষের নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম বা 23 জোড়া। পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? দার্জিলিংকে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়, ঠিক আছে, মনে রাখবে। কম্পিউটারে র্যাম আসলে কী ধরনের মেমোরি? কম্পিউটারে যে র্যাম রয়েছে
সেটি হচ্ছে ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, মনে রাখবে ভোলাটাইল মেমোরি। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও মেঘ লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ারে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। ওহম, যেটাকে ওমেগা দ্বারা আমরা প্রকাশ করি, ওমেগা, তো এটা কিসের একক? বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মনে রাখবে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের কোথায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অবস্থিত, যেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন। ঠিক আছে। ভারতের সংবিধানের কোন তফসিলে বা শিডিউলে সরকারি ভাষাগুলির উল্লেখ রয়েছে? তো অষ্টম শিডিউলে বা অষ্টম তফসিলে। লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় উৎপন্ন হয়? তো বোন ম্যারো বা অস্থি মজ্জাতে। সিটি অফ জয় নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন শহর? কলকাতা। কম্পিউটারে ইউএসবি পোর্টের পূর্ণরূপ কী? তো ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইম্পর্টেন্ট, মনে রাখবে। কোন মুঘল সম্রাট সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেছিলেন? তো ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ভাটিন্ডা কোন রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র? তো মনে রাখবে, ভাটিন্ডা নামক যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটা পাঞ্জাবে অবস্থিত। ইউরো কোন মহাদেশের মুদ্রা? তো ইউরোপের। কোন ভিটামিন তাপ বা গরমে দ্রুত নষ্ট হয়? ভিটামিন সি। তারপর দেখো, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? আর ভেঙ্কটরমণী। পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটা শিল্পের জেলা বলা হয়? বাঁকুড়া। সারে জাহাজ সে আচ্ছা গানটি কে লিখেছিলেন? মোহাম্মদ ইকবাল। পরবর্তী প্রশ্ন দেখব, পিত্তরস বা বাইল জুস শরীরের কোথা থেকে নিঃসৃত হয়? তো মনে রাখবে, লিভার বা যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 35 বছর বয়সে অবসর নেন। ঠিক আছে। তারপর, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? অস্ট্রেলিয়া। ঠিক আছে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধ। ঠিক আছে, এই অ্যালার্জি প্রতিরোধে কোন শ্বেত রক্তকণিকা দায়ী বা বৃদ্ধি পায়? অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধে রক্তে কোন কণিকা বৃদ্ধি পায়? তো ইউসিনোফিল। ঠিক আছে, মনে রাখবে। তো এই ছিল বন্ধুরা আজকের 50টি প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো।